নাসিরউদ্দিন পাটোয়ারি আব্বাস ভাইয়ের নাম হলো জিকির করে যে মির্জা আব্বাস, তার জীবন যৌবন সব হলো মির্জা আব্বাস। আসলে আমরা শুনছিলাম যে মানুষজন ওমরা করে আসার পরে, হজ করে আসার পরে দুধের শিশু হয়ে যায়, মানে কি তে পাপমুক্ত থাকে। তো আমার মনে হয় সে ওমরাতে যে আল্লাহ খোদার নাম না নিয়ে সে মির্জা আব্বাসের নাম নিয়েছে। তো এরকমও যে ওমরা হয়, আমরা এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে ওমরা করে আসার পরে সে এক জায়গায় বাচ্চাদের খেলা খেলতে গেছে, ঘুষি মারতেছে আর বলতেছে মির্জা আব্বাসকে স্মরণ করতেছে। তো এক অদ্ভুত বিষয়। আমার মনে হয় সে মানুষজন যে জিকির করে না, তো সে হলো নাসিরউদ্দিন পাটোয়ারি আব্বাস ভাইয়ের নাম হলো জিকির করে যে মির্জা আব্বাস। আমরা আছে না যে আল্লাহ আল্লাহ, আমরা অনেক সময় যে দেখলাম মসজিদে জিকির হয়, তো সে তার জিকিরের মধ্যেও সবসময় মির্জা আব্বাসকে রাখে। তো আমরা তাকে অনুরোধ করব যে আপনি মির্জা আব্বাস সাহেবের সাথে আপনার ব্যক্তিগত কোনো আছে কি না, তো সেই ব্যক্তিগত বিষয়গুলো আপনি যখন জাতীয় পর্যায়ে তুলবেন তখন জিনিসগুলো অনেক নেগেটিভ ওয়েতে যায়। কারণ আপনি যখন বলবেন আব্বাস সাহেব, আপনি যদি খারাপের কোনো প্রমাণ থাকে, আব্বাস সাহেবের খারাপ কাজ করছে, আপনি প্রমাণ দেখান, ডকুমেন্টস দেখান। আপনি শুধুমাত্র একটা মিথ্যা কথাকে 100 বার বলতেছেন। তো এই মিথ্যা কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আর আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা, আমরা তো আপনাকে নিয়ে একটাও নেগেটিভ কথা বলতেছি না। আপনি নিজেই যদি নিজের অবস্থান মমতাজ, হিরো আলমদের কাতারে নিয়ে যান, তো সেই জায়গায় তো আমাদের কিছু করার নাই। মানুষজন ওমরায় যে আল্লাহ খোদার নাম নেয় আর আপনি নেন মির্জা আব্বাসের নাম। মানুষজন হলো বাচ্চাদের খেলায় যে সে নাম নেয়, শয়তানের নাম নেয়, খারাপ মানুষের নাম নেয়। আপনি নিচ্ছেন হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী, আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তো আপনি হেরে, মানুষজন হেরে যে পাগল হয়ে যেতে পারে যে রাজনীতিতে হেরে, রাজনীতি হারা মানে তো জীবন শেষ না। তো সে রাজনীতিতে হেরে মনে করতেছে তার জীবন শেষ হয়ে গেছে, তার জীবন যৌবন সব হলো মির্জা আব্বাস। তো একটা মানুষের জীবন যৌবনে অনেক কিছু থাকে। তো এখন সেই জায়গায় যদি খালি মির্জা আব্বাস হয় জীবন যৌবন, তাইলে তো আর ভালো কিছু আমরা আশা করতে পারি না। পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা, আমরা দেখেন যে অতীতের জিনিসগুলা যেভাবে ছিল, আমরা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। পার্লামেন্ট হয়ে গেছে এখন আলোচনার জায়গা, ডিবেটের জায়গা। সেখানেও আমরা দেখলাম যে ওইখানেও মব সৃষ্টি করতেছে। আমরা দেখলাম যে হান্নান মাসুদ, তারপরে দেখলাম যে বাকি হাসনাত আবদুল্লাহ, এরা বাকিদের জুলাই যোদ্ধাদেরকে ইন্টেনশনালি বলতেছে আপনারা মব করেন, আপনারা রাস্তায় নামেন না কেন। তো তাদের কাজ কি খালি রাস্তায় নামা, গুলি খাওয়া, নিজের রক্তে রাজপথ রাঙানো, আর আপনারা সব সুবিধাভোগী হবেন। মানুষের তো ঠেকা পড়ছে যে আপনাদেরকে পার্লামেন্টে না, আপনাদের মন্ত্রী বানানো, ভবিষ্যতে আপনার যে কোনো জায়গায় আপনাদের স্বপ্ন পূরণ করবে, আর জীবন দিবে হচ্ছে সাধারণ লোকেরা। তো এরকম কিন্তু শেখ মুজিব, শেখ হাসিনা এরকম ছিল। তারা মানুষকে, তাদের নেতাকর্মীদের সব বিপদে ফেলায় রেখে চলে গেছে। তো আপনারাও সেই একই রকম জুলাই যোদ্ধাদেরকে বিপদে রেখে আপনার পার্লামেন্টে যে আপনারা নিজেরা সুবিধাভোগী হচ্ছেন। লাভ হয়েছে কার? আমাদের যে ছাত্রদল নেতারা এখনও হকারি করে খায়। আমাদের ছাত্রদল নেতারা অনেক সময় যে তারা 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সে মনে করেছে রাষ্ট্রের প্রতি তার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব সে পালন করে সে আবার ঘরে ফিরে গেছে। হকারি আপনি দেখবেন অনেক সময় ভাইরাল হয় যে ছাত্রদল নেতা 24-এর গণ অভ্যুত্থানে বিরোচিত ভূমিকা রাখা নেতা, সে এখন হকারি করতেছে, নিজের শ্রমের জন্য সে সিএনজি চালাইতেছে, এরকম লোকও আছে। তো ছাত্রদল নেতারাও তাদের দল ক্ষমতায় এখনও সে সিএনজি চালায়, সে হকারি করে, এখনও সে টং দোকানে খায়। আর আপনারা তো এখন খাওয়ার অভ্যাস হয়ে গেছে 5 স্টার হোটেলে, আপনারা তো নিজের লেভেল নামাইতে পারতেছেন না। আর আপনারা এদেরকে বিক্রি করে জুলাই যোদ্ধাদের, আপনাদের সাথে কয়টা জুলাই যোদ্ধা আছে? আমরা দেখলাম এখানে কিছু মানুষজন দেখলাম রাজু ভাস্কর্যের সামনে বসে আছে। তো এইটা প্রমাণ করে যে এদের আসলে সাথে যে সাধারণ মানুষজনের পার্টিসিপেশন নাই, এটাই প্রমাণ করে যে আপনারা যখন জনবিচ্ছিন্ন হয়ে যাবেন তখন বাংলাদেশের মানুষের কাছে আর আপনারা ওই সম্মানটা পাবেন না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।